আসবে, কিন্তু আমার দেশের পোলাপান বাংলা মাসের নাম বলতে পারে, ইংরেজি নামের মাসের নাম বলতে পারে, কিন্তু আরবি মাসের নাম বলতে গেলে দাঁত ভেঙে যায়, আছে না নাই? অথচ আপনার আমার জীবনে যতগুলো নিয়ামত, বরকত আর রহমতের সম্পর্ক আরবি মাসের সঙ্গে, কথা কোন ঠিক কিনা? মুহররম মাসে কারবালা আছে না নাই? রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? রজবের চাঁদে মেরাজ আছে না নাই? আয় হায়, শাবানের চাঁদে শবে বরাত আছে না নাই? রমজান মাসে লাইলাতুল কদর আছে না নাই? জিলহজ মাসে কুরবানি আছে না নাই? হিসাব মিলায়ে দেখবেন সব আরবি মাসের সঙ্গে আমাদের সম্পর্ক। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন শরীফটাকে রমজান মাসে নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এই কোরআনটা তুমি কোথায় থেকে নাজিল করেছো? এই কোরআনটা আসল জায়গা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। হায় রে, এই মির্জাপুরের কোরআনটা হলো ফটোকপি। কি কপি? ফটোকপি। এই কোরআন গাটরি বান্দা যদি তিতাস নদীর মধ্যে ভাসায়া দেন, একটা চার জবরের কোনো অসুবিধা হবে না, কারণ এই কোরআন সব গাটরি বান্দা নদীতে ফেলাই দিলে অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। জবানটা খুলে বলেন, কোরআন হেফাজতের মালিক কে? ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন কি অসম্মানিত না সম্মানিত? নাজিল করেছে কে? আল্লাহ। কোরআন কি যদি বলি, কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলে, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। এই পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর আমার আল্লাহ 10টা নিয়ামত দিয়েছেন। এই 10টা যেদিন তুলে নেবে সেদিন কিয়ামত হয়ে যাবে। এর মধ্যে 9টা আল্লাহ তুলে নিয়েছেন, একটা বাকি আছে, সেটার নাম হলো কোরআন। এই কোরআন যেদিন তুলে নিবে সেদিন ইসরাফিল সিংহা ফুৎকারের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এই কোরআন এখন তো পড়েন না, বিপদে পড়লে ঠিকই পড়বেন। আল্লাহর তো ডাকেন না, ফেটে বেদনা দিলে ঠিকই ডাকবেন। আল্লাহর তো ডাকেন না, বেশি জ্বর উঠলে আল্লাহর ঠিকই ডাকবেন। কথা কোন ঠিক কিনা? এজন্য সময়ের 1 পুরো সময়ের 10 পুরো রাসূল বলছেন, হাসরের মাঠে 10 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যার ইবাদত বেশি। সুবহানাল্লাহ। বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করুন। কথা বলেন ঠিক কি না? আর নাইলে বলবেন লাইতা শাবাবা ইয়াউদ, আরে যদি যৌবন ফিরে আসতো। সেদিন ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকলিনা, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। আল মুশাক্কাত তাজলিবুত তাইসির, কাঠিন্যতা সহজ থেকে টেনে আনে। আল হাজাতু তাফতিকুল ইলা, আল আসবান নাজায়ের থেকে বলতেছি সূত্রগুলো। মারহাবা কোন? মারহাবা। এই জন্য কোরআন নাজিলের মাসের নাম কি? রমাদান। এই ছেলে এদিকে স্যার, ডরাস কি লেগে তুই? ডরাস দু না না, ভয় পেতেছে, আমার ডরাইতেছে। এর আমি একটু কিছু বস নেন, তার লাভদা বসে ডরাইছিস তুই। এই ডর একটা ওষুধ লেছেন রে, ডরাইছ? কারো 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 না না, বলা জানা বলা জানা ফরা বরা ডরে মরে গেলে আমার দোষ হবো। ডরাইছ? এখন কোরআন নাজিলের মাসের নাম কি? এই তো ভালোই তো না, বাবারি ভালো ভাগলা দি মার হাবা জোরে কেন কেন? আমার ফোলা ভান্ডি করে, ফোলা ভান্ডি আসস্তি তোরা ফোলা ভান্ডি। নারায়ে তাকবীর। এবার ইনশাল্লাহ রমজানের রোজা রাখবো তো ইনশাল্লাহ, তারাবি পড়বো তো ইনশাল্লাহ।
সকাল সকাল ঘুম থেকে উঠবো তো ইনশাআল্লাহ। এই মাইকের সাউন্ড কিন্তু ডাল, আরো একটু স্পষ্ট করে দেন, আমার কষ্ট হয়। তারাবি কি 8 রাকাত না 20 রাকাত? আরো জোরে 20 রাকাত তারাবি। কোন জায়গা? হ্যাঁ 8 আসেনি আবার? তাইলে আমরা তারাবি পড়বো ইনশাআল্লাহ। রোজা রাখবো কর না, রোজা রাখবো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। ইফতারের ছবি ফেসবুকে দিব না, কথা কোন ঠিক কিনা? দিবেন? যে আমি কত প্রকার আইটেম খেয়েছি, আইটেম ঠ্যাঙ্গালে বুঝলে ইফতারগুলো ফেসবুকে দেওয়া যাবে? মন থাকবো নি ভাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি রমজান মাসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আরে নবীর আল্লাহ অনেক নিয়ামত দিছে, এর মধ্যে কোরআন আছে, রমজান আসে যত ইবাদত সব আছে, অনেকগুলা দিন দিয়েছে, অনেক রাত দিয়েছে, কিন্তু কোরআনটা আমার আল্লাহ লাইলাতুল কদরের রাতে নাজিল করেছেন। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। বক্সগুলো কোথায়? কই? এই ঘুরো না, এগুলো ঘুরো না, একটু সাইড করে দাও, আমার কানে আসে, নেশা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে কদর রাতে নাজিল করেছি। ও বন্ধু, আমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি জানেননি লাইলাতুল কদর কি? আমার আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাতটা হলো হাজার হাজার মাসের চাইতে আরো উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরটা কি রজব মাসে না রমজান মাসে? এই রমজানে কদর দরকার আছে না নাই? 21, 23, 25, 27, 29 তালাশ করতে হবে, কথা কোন ঠিক কিনা? 21 থেকে লাগাই দিতে হবে 2 রাকাত 2 রাকাত কইরা, যেদিনে হয় হয়ে যাবে। কিন্তু মুফাসসিরিনে কোরআন, মুফাসসিরিনে কেরাম সব যাচাই বাছাই করে তারা একটা সিদ্ধান্তে এসেছেন, লাইলাতুল কদর রাতটা হলো 26 তারিখে রমজানের দিবাগত রাত। কথা বলেন ঠিক কিনা? 27 তারিখ, ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমরা রোজার মাস পাবে, তোমরা রোজা রাখবে। রোজার মাস হলো রমজান মাস, এই রমজান মাসে রোজা রাখা লাগবে। বিধান কার? আল্লাহ মুনাফিকদেরকে রোজা রাখার কথা, আমাদের দেশে মুনাফিক আছে না নাই? মুনাফিকদের রোজা কোনো কাজে আসবে? কাফেরদেরকে আল্লাহ বলে নাই, মুনাফিকদেরকে বলে নাই, মুশরিকদেরকে আমার আল্লাহ বলে নাই গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে ঈমানদারগণ। ওই যে আয়াতটা আমার আগের বক্তা তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা পরহেজগার হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য রমজানের রোজা মানুষকে বেঈমান বানায় না, রমজানের রোজা মানুষকে মুত্তাকি বানায়। মুত্তাকি হলে দাম আছে না নাই? মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। কথা কোন ঠিক কিনা? যারা কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আল্লাহকে যে ভয় করে তাকে মুত্তাকি বলা হয়। ওই মুত্তাকিনদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালিমান। তেলাওয়াত করলে কি খারাপ লাগবো? কোরআন নাজিলের মাস আসতেছে না?
কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, শুনলো আবার বলবো মুত্তাকিনদের পুরস্কার, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা মুত্তাকি হবে তাদের জন্য একটা জান্নাত দিবেন না, আল্লাহ বলছেন তাদের জন্য দুইটা জান্নাত দেওয়া হবে। জান্নাত এক বছর, জান্নাতান 2 বছর, জান্নাতুন বহু বছর। মারহাবা কোন নাকি? বুঝতে হবে এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাত দিবেন। এইজন্য বলছে রোজার মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকিন, তাকওয়া এগুলো একই শব্দ, কথা কোন ঠিক কি না? এই জন্য যারা রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসে রোজার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুত্তাকি বানাইয়া দিবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন, যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলি মাফ করে দিবে। গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। আর বড় করে গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। এই মুত্তাকিরাই শুধুমাত্র কোরআন পড়া মজা পাবে, অন্য কেউ মজা পাবে না, কারণ কোরআনটা তো নাজিল করছে মুত্তাকিদের লাগি। কেউ আছে কোরআন পড়বে কিন্তু কন্টেন্ট নিচে কোরআনের প্রেম ঢুকবে না, শুধু মুখের মধ্যে হুডুর ফুডুর, লেভেল সুন্দর, ভিতরে বদমাইশি আছে না নয়? কথা বললে মনে বা আল্লাহর ওলি আসমান থেকে খালি লাইন মাইছে কইতাছে, আমরা আইলে আপনি দরজা খুলে ঘুমাইবেন, চুরি হইতো না। আমি ঘুমাবো বন বেড়ে, তাই বইতে বড় আহা চুরি বলে হইতো না। ওলি বলল যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, এতে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী, কথা বলেন ঠিক কিনা? দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো আপনার আমার সংবিধান। এই সংবিধানের ভিতরে নামাজের কথা আছে না নাই? আছে। অনেকে আছে সেহরি খাওয়ার সময় সেহরি খায়, একটার পর ঘুম থেকে উঠে ওইটা জায়গা ঘুরতো, ওয়াক্তের নামাজ পড়ে না, তাসবিহ তালিল পড়ে না, ইফতারের সময় ইফতার করে। রসুল বলেন, যারা শুধু সেহরি খেলো আর ইফতার করলো, মাঝখানটা মনিবের গোলামি করলো না, তার রোজা রাখার কোনো ভ্যালু নাই। মোবাইল টিভি সময় ফাটাই করবেন বলে সময় খাটা লিছি, 2 ঘন্টা গেছে রে, আর 1 ঘন্টা আছে রে। হ্যাঁ, অত সোজা না রোজা। গলাটা ধস না। আচ্ছা, আমি যে এইভাবে কথাকে আপনারা কি মাইন্ড করে? আপনার কি মাইন্ড করে নাকি? আমার মাইন্ড না করলে শুনতে একবার এমনি বমু। আমার যুবক ভাইয়েরা এমনি পারি কিন্তু আজ করতে, আমি যদি একদম এগুলো না ও বলি তার উপর পারি। এরপর আমার পোলাপানগুলোরে বুঝাইতে যাই কিছু কথা এদের সাথে মিশে বলি। বন্ধু সুলভ মিশে গেলে অনেক কথা বলা যায়, আর না মিশলে বলা যায় না। আমি ফোন দিয়েছি, ফোন ঢুকেছে, ধরেছেন, লাইন ক্লিয়ার, কথা বলা যায়। আপনি যদি ওই মোবাইল লাগাই দিয়ে তারপর এমনি ফেসবুক চালান, হিলা কইব কি তা কথা হলো না গেলে গিয়া। এই শোনেন, রমজানে রোজা ফরজ করেছে কে? নারে তাকবীর। সিনেমাটা পুরো বসছে না এখন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি জানতাম তো বাবারে, কিছু কি আর বুঝি না, এর লেগে তাকে থেকে বয়েছি। এইটি আর তোরা সেনাবাহিনী আর থাক, আর এখন আর সায়াসে দেখবে, সেনাবাহিনী না খালি সায়াসে দেখবে, কিছু করার নাই। আমার যুবক ভাইয়েরা, জবানটা খুলে বলেন, কোরআন নাজিল করেছে কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমরা যখন রোজার মাস পাবে, রোজা রাখবে, সবাই জবান খুলে বলে রোজা রাখার মাসের নামটা কি?
আল্লাহর হাবিব বলেন যারা ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করে দিবেন। আমার নবী আপনার নবী বলেন ফামুসাইমাতু ইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আল্লাহু আকবার। দাম বাড়াইছে কে? আল্লাহ। আর দাম বাড়াইছে কে? আল্লাহ। এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন তোমরা সেহরি খাও। অনেকে আছে না খায় রোজা রাখে, আমার নবী বলছেন সেহরি খাও, কারণ সেহরির মধ্যে অনেক বরকত আছে না নাই? আরো জোরে আছে না নাই? ইফতারের মধ্যে বরকত আছে না নাই? টাইম মতো ইফতার করতে হবে, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, ইফতার করার সময় খুরমাটা মুখে দিয়ে ইফতারি করবেন। ইফতার করার সময় খুরমা মুখে দিলে সুন্নত আদায় হয়ে যায়। আমার নবী আপনার নবী বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। ও ফেরেশতারা, তোমরা যে কইস্তা মানুষ পাঠাইবার দরকার নাই, দেখছনি পেটের মধ্যে খাওয়ার নাই, আমি আল্লাহর ডরে খাই না, গলা শুকায়া গেছে, আমি আল্লাহর ডরে পানাহার করে না। ও ফেরেশতারা তোরা সাক্ষী দাও, ইফতার টাইমে আমার বান্দা পানিটা মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। আল্লাহু আকবার কোন? গুনাহ মাফের মালিক কে? এই জন্য আমার নবী আপনার নবী বলেন রোজাদারের জন্য কয়টা আনন্দ? তাহলে একটা হলো ইফতারের সময়। কিসের সময়? এখন প্রশ্ন করবেন হুজুর আরেকটা কোন সময়? আরেকটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে, আমি পাপি ডুইবা যাইতাম নি। ওরে করিমের, কষ্ট হইতেছে আপনারা? ওরে করিমের রহিম নামটি তোমার, করিমে রহিম নামটি তোমার, আল্লাহু কাদের গনি, আমি পাপি ডুইবা যাইতাম নি। এই গাফুর রহিম নাম তোমার, গুনাহগারকে দয়া করো তুমি রহমান। ওরে গুনাহগারকে উদ্ধারিতে দয়াল রে, গুনাহগারকে উদ্ধারিতে কে করবে মেহেরবানি, আমি পাপি ডুইবা যাইতাম নি। আল্লাহরে দেখতে চাই কি চাই না? তোরে অপরাধী হইলেও আমি তো যাই না গুনাহ করছি, না যাই না গুনাহ করছি, এমন গুনাহ করছি মুরা বন্ধু জানে না, ভাই জানে না, মা জানে না, স্ত্রী জানে না, যা কেউ জানে না, জানে কে? ফাওড়াদের একটা কথা কই, ফাওড়াদের একটা কথা কই। জীবনে 10 বছর 12 বছর এক বন্ধুর লগে চলছেন, ধরেন তার বন্ধুর সাথে ইনবক্সে অনেক গোপন কথাবার্তা আপনি বলছেন, একদিন আপনাদের সম্পর্ক কাট হয়ে গেছে, কখনো তার পার্সোনাল কথা শেয়ার করে মানুষকে জানাবেন না, মনে থাকবে? যেই ব্যক্তির দুনিয়াতে বান্দা একজন একজনের দোষ গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার দোষ গোপন রাখবে। কথা না কেন রাখবেনি? আর একটা কথা, অতীতে একটা লোক যদি খারাপ থাকে তার ওই খোঁটা দিবেন না। যেমন সে চুরি করতো, কি করতো? সে 10 বছর পরে চুরিতে ধরা খাইছে, খাওয়ার পরে এত বটব করে নামাজে দাঁড়ায় গেছে, আর চুরি করে তাকে চোর বলা যাবে না। মন থাকবো, অতীতের কোনো ত্রুটির খোঁটা দিবেন না, এগুলো খোঁটা দেওয়া ভালো না, খোঁটা দেওয়া। আর কারোর সঙ্গে প্রতারণা করবেন না। মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে নবীর দলের অন্তর্ভুক্ত না। মানুষকে ঠকাবেন না।
এই জন্য আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকাই রাব্বিহি, হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আমার আল্লাহর দেখতে চান কি চান না রে বাবা? দুইটা হাত দিলা কোন চান কি চান না? হাত না মানা, আল্লাহ কবুল করুক, আমিন কর। আরো বড় করে বলেন আমিন। আল্লাহ দেখা দিবেন। ও শুধু দেখা দিবেন না, এই কোরআন তেলাওয়াত আল্লাহ নিজের কুদরতি মুখ মুবারক দিয়ে, জবান মুবারক দিয়ে করবেন। আল্লাহর তেলাওয়াতটা শুনতে দিন কেমন লাগবো? শুধু আল্লাহ করবেন, আমার নবীজিও করবেন। শুধু নবী করবেন না, শুরুটা করবেন দাউদ নবী। সুবহানাল্লাহ। শুরুটা করবো কোন নবী? দাউদ নবী। এরপরে আমার নবী, এরপর স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ দেখা দিবা। একটু পরে যাবো, আধ্যাত্মিক কথা একটু পরে যাই, একটু লাইট ছাড়া ওয়াজ করেন যেত না। এরপর আরেকটা হলো ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের সময় আমাদের আনন্দ লাগবে। হাসরের ময়দানে আমার আল্লাহ দেখা দিবে। ও বন্ধুরে, হাসরের ময়দানটা সাধারণ জিনিস না। এই হাসর মাঠে না গেলে বোঝা যাবে না, কবরে না গেলে কবরের স্বাদ বোঝা যাবে না, মৃত্যুর ঘাটে সারা মৃত্যুর স্বাদ বোঝা যাবে না। আমার জীবনের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আমি আপনারা সবাই কইলে আমি খুশি হব। আমার মরণের সাউন্ডটা চিকন করে দেবো। জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বা। ঠিক আছে, আমার মরণের কতদিন, ঠিক আছে, জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণ কতদিন বাকি আমি জানিলাম না ও আল্লাহ, মরণের কতদিন। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর মরণের কতদিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না রে বাবা? হাই রে ও মির্জাপুরের বন্ধু, হাসরের ময়দান কি সহজ না কঠিন? এই বাবা, সহজ না কঠিন? গায়ের মধ্যে জামা থাকবো নি? মানুষের গুনাহ যতটুকু হবে সেই পরিমাণ নিচে পানি হবে। এই পানিগুলো মেঘনা নদীর পানির মতো না, এই পানিগুলো হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম।
আল্লাহ সাধারণ একটা আগুনের মধ্যে হাত দিলে হাতটা পুড়ে যায়, ডরে দেয় না। গরম চা খাইতে গেলে কতবার মুখে ফু দিয়া দিয়া খা, আর এই আগুনের চাইতে 70 গুণ গরম পানি যদি গায়ের মধ্যে লাগে, ধীরে ধীরে শরীরের কোষ্ঠগুলা খুলে যাবে। আমার নবী, আপনার নবী বলেন ওই কঠিন মুসিবতে মাথার 8 বিঘাত উপরে সূর্য, আল্লাহু আকবার কোন কেন, মাথার 8 বিঘাত উপরে সূর্য থাকবে, মানুষের মাথার মগজগুলা সিটটা সিটটা পড়বে, একেবারে তামার জমিন হয়ে যাবে, তামার জমিন হয়ে যাবে, মাথার মগজগুলা সিটে সিটে পড়বে। সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। সেই দিন সব মানুষগুলো নাফসি নাফসি বলে কাঁদবে। গরম মাঠে যখন মানুষ দাঁড়াইব, বছরের পর বছর চলে যাবে, হিসাব শুরু হবে না। বান্দার আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও আল্লাহ গো, ও আল্লাহ গো, হো আল্লাহ, কেমনে সহ্য করব, গলাটা শুকায় গেছে, মেহেরবানি করে আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আজকে ময়দানে যারা পানি চাইছে এদেরকে 2টা ভাগ করো। এক বাগের পানি দিব জাহান্নামের পুজের পানি। নাউজুবিল্লাহ কোন কেন খাইতে পারবেন না আপনারা? এই পুজের পানি শুধু পুজের পানি না, সব মানুষ একবার আগুনটা পুইরা যেখানে যায় মানুষের শরীরের তেলগুলা পরে, ওই জায়গা থেকে তুললাই আপনারা পানি পান করাইব। এই পানিটা একদম দুর্গন্ধ হবে, আগুনের চাইতে আরো গরম হবে। মুখের মধ্যে পানি দিলে জিহ্বাটা গলে পেটে চলে যাবে, গলাটা ছিদ্র হইয়া পানি বের হয়ে যাবে। এমন পানি আমার আল্লাহ দিব। আমার আল্লাহ তখন একটা রং রূপ ধারণ করবে, এইটার নাম হলো কাহার, মানে কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে জাহান্নামের পুজের পানি দিবে, আর এই দিক দিয়ে আলাদা যেই বান্দাগুলোরে করছে আমার আল্লাহ ওই বান্দাগুলোরে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। কি দিয়া মাছ বুঝামু ও বন্ধু, এখানে তো একটা প্রেমের খেলা হইয়া গেছে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, মির্জাপুরবাসী জল দিলে নিবে না, ঠিক কিনা রে বাবা? হ্যাঁ, খারাপ লাগে? অর্থ আসেনি বাজান? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, হে মির্জাপুরবাসী জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, দয়াল শাহজালাল মরে না, ঠিক কিনা? কথা ঠিক আছে নি? প্রেম চাই না মানবী মান রে, দয়াল চাই না সোনা দানা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, কত গালি দে ফেসবুকে আমার, দেখতে পারে না, দেখলি ক জাগারে আমরা খাই বিরিয়ানি, এদের হয় চুলকানি। অ্যাকশন অ্যাকশন, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? পারিনি পারিনি ডাকা তো হন উঠছি না, যেদিন উঠ মারাইতাম না হইলে লাশ হয়ে আমো, আর একটা মাজার আক্রমণ হইলে চলে, কিচ্ছু এখন কইতাম না, গুছাই নিছি। হ্যাঁ, ওই মার্কারা, ওদের নাম কি? ও, এটা শিখে ফেলছো? আবিষ্কারক কে? তাইরুজ আবিষ্কার করছে। মারহাবা কর। ডাব্লিউ দিয়ে কি বুঝায় এটা পরে বুঝাবো না ইনশাআল্লাহ। নাম কইলে কই যা নাই, কই যা আমার আইন বইলে ভালো লাগে। বন্ধ
ডাব্লিউ দিয়ে এখন ব্যাখ্যার দরকার নাই, সময় হলে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। কোন পুরাই অঙ্গ দেখায় কারে গো তাহলে আংরা করে লেছ তাহিরি রে, তাহলে আংরা করে লেছ। যেদিন শাহপুরানের মাজারে আজ দিছস সেদিন পাগল করে বানাইছস, যেদিন শাহজালালের উত্তরসূরিরা মাঠে নেমে যাবে সেদিন পালাইবার রাস্তা পাবি না কয়ে দিলাম। কিছু হলে আগুন লাগাইস না, লাগবে আল্লাহ বিচার করবো, আল্লাহ ব্যাপারে হেরা লাগাইতে আমরা দোষ দিয়ে দিব। বন্ধ কর, আপনি আমার হাত লাগে তো আপনার কাছে কষ্ট হইতেছে। আজকে ওয়াজ হইল নরমে গরমে, ওয়াজ শুরু করছি নরম দিয়া, শেষ করুন গরম দিয়া। আর এতদিন ওয়াজ করছি শুরু করছি গরম।